নজর রাখবো পরবর্তী সংবাদে। চানমারি এলাকা জুড়ে এখন শোকের ছায়া, কারণ মর্মান্তিক ঘটনা বললেও হয়তোবা কম হবে। কারণ শনিবার থেকে নিখোঁজ ছিল একই পরিবারের দুই সন্তান, একদিকে পুত্র সন্তান, অন্যদিকে কন্যা সন্তান। একই পরিবারের ভাই এবং বোন শনিবার থেকে নিখোঁজ ছিল এবং গতকালই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে, তাদের মৃতদেহ উদ্ধার হয়েছে। চানমারির একটি পুকুর থেকেই তাদের মৃতদেহ উদ্ধার হয়েছে, যাকে ঘিরে গোটা পরিবার ভেঙে পড়েছে। গোটা পরিবারে এবং একই সঙ্গে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাই তাদের এই শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জানাতে আজ ছুটে গেছেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং সিপিএম এর এক নেতৃত্বরা আজ উপস্থিত ছিলেন জিতেন্দ্র চৌধুরীর সঙ্গে এবং কথা বলেছেন পরিবারের সঙ্গে এবং তাদেরকে আশ্বাস প্রদান করেছে। যাই হোক, কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন। এখানে গত পরশুদিন দুটো শিশু, যে আমাদের পেছনে একটা এখানে যারা কনস্ট্রাকশন করছে, আবাসন বানাচ্ছে, তারা এখানে একটা চৌবাচ্চা খুঁড়েছে, এটা অরক্ষিত ছিল। দুটো বাচ্চা এখানে এসে হয়তো বা খেলতে এসছে বা অন্য কোনো কারণে এখানে এই চৌবাচ্চায় পড়ে মারা গেছে। তো আমরা এখানে আসলাম এই বাচ্চাদের মা বাবা বা অন্য কেউ আছে কিনা একটু কথা বলতে, তাদেরকে একটু সমবেদনা জ্ঞাপন করতে এবং তাদেরকে এই সরকার অথবা যারা ডেভেলপার তাদের তরফ থেকে কোনো সহযোগিতা করতে পারি কিনা এগুলি আলোচনার জন্য। কিন্তু দেখা গেল এই পরিবারের কেউ নেই, তারা নাকি জেনে নিয়ে চলে গেছে, তাদের অরিজিনাল বাড়ি সেখানেই। তারপর যারা এই কনস্ট্রাকশন করছে, একজন ডেভেলপার, তাদেরও লোকজন এখানে কেউ নেই। যাই হোক, আমরা এখানে এসেছি, দেখে গেলাম সরেজমিনে। আমরা প্রশাসনকে বলবো যাতে উপযুক্ত তদন্ত করে এবং তার সাথে এই পরিবারটাকে, যাতে নিশ্চয়ই গরিব পরিবার, এই জন্য তারা এখানে এসছে, হয়তো বা নির্মাণের সাথে যুক্ত আছেন। এটা সরকারের নিয়ম আছে ডিজাস্টার এই ফান্ড থেকে এই সহযোগিতা করার জন্য, এবং ডেভেলপারের তরফ থেকেও যাতে সহযোগিতা করে, এটা আমরা খোঁজখবর করে আমাদের পার্টির তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে নিজে এই চেষ্টা আমরা করব। আপনারা শুনলেন বিরোধী দলনেতা অর্থাৎ পলিট ব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য এবং আজ তিনি দেখা করেছেন, পরিবারের সঙ্গে কথা বলেছেন যে প্রশাসনের পক্ষ থেকে যেন আর্থিকভাবে সাহায্য কিংবা সহযোগিতা করা হয় এবং একই সঙ্গে তিনি প্রশ্ন রেখেছেন যে কিভাবে এই দুই সন্তান অর্থাৎ একই পরিবারের ভাই এবং বোন তাদের মৃত্যু হয়েছে জলে পড়ে, সেই বিষয়টিকে যেন তদন্ত করে দেখে কিভাবে হয়েছে। আদৌ কি সেখানে খেলা করতে গিয়ে তারা এইভাবে জলে পড়ে মৃত্যু হয়েছে নাকি তার পেছনে রয়েছে অন্য কোনো কারণ, সবটাই অবশ্য তদন্ত সাপেক্ষ এবং এ নিয়ে সঠিক তদন্ত যেন হয় সেই কথাও আজ বললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং একই সঙ্গে প্রশাসন যেন সেই দরিদ্র পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন সেই আবেদনটাও আজ রাখলেন বিরোধী দলনেতা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।